প্রায় 2 বছর পর মেয়ে ফিরছে বাড়িতে। বিয়ের পর আর আসতে পারেনি, স্বামীর সঙ্গে চলে গেছিল ইংল্যান্ড। ফলে সকাল থেকে খুব ধুমধাম। জামাই মেয়ে আসবে বলে চৈত্রী দেবী 1 মাস আনন্দে লাফাচ্ছে। 15 দিন যাবৎ প্রিপারেশন নিয়েও কমপ্লিট হয়নি। তার কেবলই মনে হচ্ছে কোথাও ভুল হয়ে গেল না তো, আরও কিছু রান্না করতে পারলে ভালো হতো। কতদিন পর মেয়েটা আসছে বাড়িতে। হরেকৃষ্ণর উত্তেজনা আরও বেশি। মেয়েটা ছিল তার নয়নের মণি। 2 বছর না দেখতে পেয়ে সে একেবারে অস্থির। কি করবে, কি কিনবে ভেবে পাচ্ছে না। মেয়েটা যেদিন চলে যায় সেদিন সে বিমানবন্দর অবধি গিয়েছিল। বেশ ভালোই লাগছিল, কিন্তু হৃদিতা যখন প্লেন ধরবে বলে লিফটে নিচে নেমে গেল তখন হরেকৃষ্ণের খুব কষ্ট হয়েছিল। মুহূর্তে আনন্দ ফুরিয়ে চোখে জল এসে গেছিল। ফেরার পথে সারাটা রাস্তা সে মনমরা ছিল, চোখ ফেটে জল আসছিল। বাড়ি ফিরে সে মেয়ের সমস্ত জামা কাপড়, সোনাদানা, কসমেটিক নিজের হাতে গুছিয়ে আলমারিতে যত্ন করে রেখে দিয়েছিল। আলমারির 3টে তাকে একেবারে ওপরে ওর মায়ের জিনিসপত্র, মাঝে মেয়ে, আর একেবারে নিচে নিজের। বিয়ের আগে মেয়ের জন্য প্রচুর সোনা কিনেছিল হরেকৃষ্ণ। গাদা গাদা শাড়ি কিনেছিল। মেয়ে যখন যা চেয়েছে কিনেছিল। মেয়ের জন্য কোনো কিছু কিনলে তার আনন্দ হতো। ওর মা অনেক চিৎকার করলেও হরেকৃষ্ণ শুনতো না। 2 দিন পর আবার কিনে আনত। কিন্তু রীতিতা যখন ইংল্যান্ড গেল কিছুই সঙ্গে নিল না। হিথ্রো বিমানবন্দরে নাকি ভয়ঙ্কর কড়াকড়ি। শ্বশুরবাড়ি রেখে গেলে হারিয়ে যাবার ভয়, তাই মেয়ে কিছুই নেয়নি। একেবারে খালি হাত পায়ে ন্যূনতম যতটুকু না নিলে নয় সেটুকু নিয়ে চলে গেছিল। হরেকৃষ্ণ তাই মেয়ের সমস্ত কিছু গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছিল। শুধু রেখে দেয়নি, মাঝে মাঝে খুলে দেখত, দেখে আনন্দ পেত। যখন তার মনটা খুব খারাপ হতো তখন সে আলমারির কাছে আসতো, আলমারি খুলে মাঝের তাক নেড়ে চেড়ে দেখত। আর তখনই তার মেয়ের কথা মনে পড়ত। মেয়ের কথা মনে পড়লেই চোখটা কেমন ভিজে যেত একা একাই। তবে এবার মেয়ে কিছু জিনিসপত্র নিয়ে যাবে, বিশেষ করে সোনাদানা। ফোনে তেমনটাই বলেছে রিদিকা। হরেকৃষ্ণ শুনে খুশি হয়েছে। মেয়েটার জন্য সে কিনেছিল। অকারণ ওগুলো আলমারিতে পড়ে আছে, পাহারা দিতে হচ্ছে, উদ্বেগে থাকতে হচ্ছে। হরেকৃষ্ণ ভেবেছিল বিমানবন্দরে যাবে, কিন্তু দমদম গেলে এদিকটা কে সামলাবে? সঙ্গে আবার জামাই আসছে। বিকেলের দিকে হঠাৎ হরেকৃষ্ণর মোবাইলটা আচমকা বেজে উঠল। এক অচেনা নম্বর থেকে কল আসছে। আননোন নম্বর হরেকৃষ্ণ সাধারণত ধরে না। আজকাল কোম্পানির লোকগুলো বড্ড জ্বালায়। ডিজিটাল অ্যারেস্টের কথা হরেকৃষ্ণ শুনেছে, ফলে সে চিন্তায় পড়ল। ফোন কেটে গিয়ে আবার বাজছে। হরেকৃষ্ণ বাধ্য হয়ে ফোন অন করে বলল, কে? ফোনের অপর প্রান্ত থেকে হৃদিতা উচ্ছ্বসিত হয়ে এক প্রকার চিৎকার করে বলল, বাবা আমি এয়ারপোর্ট থেকে সবে বেরোলাম, 5 মিনিটের মধ্যে ট্যাক্সিতে উঠছি। হরেকৃষ্ণ কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। হরেকৃষ্ণর ইচ্ছা ছিল আরও 2টো কথা বলার। মেয়েটার সঙ্গে কথা বলে তার শখ মেটে না। গলাটা শুনলেই কেমন হৃদয়টা ভরে যায়, মনটা ভরে যায়। ফোন রেখে সে চিৎকার করে স্ত্রীকে বলল, আধ ঘন্টার মধ্যে এসে যাবে, খাবার দাবার রেডি করো, লস্যিটা বানিয়ে রাখো। আমি বড় রাস্তায় গিয়ে দাঁড়াই। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে মেয়েকে নিয়ে তবে হরেকৃষ্ণ বাড়িতে ঢুকল। বড় রাস্তার থেকে হৃদিতা বাবার হাত ধরে হাঁটছিল। বাড়ির কাছাকাছি আসতে হাত ছেড়ে এক দৌড়ে রান্নাঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরল। পাড়ার অনেক মানুষ দেখতে এসেছে হৃদিকাকে। বিয়ের সময়ও তারা এসেছিল। অনেকেই তখন হিংসে করে বলেছিল, ইংল্যান্ড না ছাই যাবে, কোথাকার কোন ছেলে মেয়েটাকে না বেচে দেয়। আজ যখন তারা সুখী হৃদিকাকে দেখল তখন তারা খুব খুশি হলো। অনেকেই এগিয়ে এসে ইংল্যান্ড দেশটা কেমন জানতে চাইল। ওখানে কলমির শাক পাওয়া যায় কিনা জিজ্ঞেস করল, কুলের আচার পাওয়া যায় কিনা জানতে চাইল। 3 বর নিয়ে মায়ের কাছে থেকে শ্বশুর বাড়ি গেল হৃদিকা। সেখানে 5 দিন কাটিয়ে ফের এলো বাপের বাড়ি, এবার একা। বর কি একটা কাজে দিল্লি চলে গেছে। ফেরার পথে হৃদিকাকে নিয়ে ফের ইংল্যান্ড চলে যাবে। আগামীকাল হৃদিকার ইংল্যান্ড যাবার দিন। হৃদিকার বর ইতিমধ্যে দিল্লি থেকে ফিরে এসেছে।
হরে কৃষ্ণের খুব মন খারাপ। মেয়েটা আর কটা দিন থাকলে ভালো হতো, আবার কবে না কবে আসবে। হঠাৎ হরে কৃষ্ণর মনে হলো আলমারিতে রাখা সোনার গয়নাগুলোর কথা। এ কটা দিন আনন্দ ফুর্তিতে ভুলেই গেছিল সে। মেয়েটাও একেবারের জন্য দেখতে চায়নি, নিশ্চিত সেও ভুলে গেছিল। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে হরেকৃষ্ণ মেয়েকে ডেকে আনলেন আলমারির কাছে, খুলে দিলেন আলমারি। তারপর হেসে বললেন, গয়নাগুলো নিয়ে যা মা, এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। রিদিকা অলংকারগুলো নেড়ে চেড়ে দেখল অনেকক্ষণ, তার পছন্দের শাড়িগুলোতে হাত বোলালো, কিন্তু একটাও নিল না। যেমন ছিল তেমন যত্ন করে রেখে দিল। তারপর বিছানায় গিয়ে আনমোড়া হয়ে বসে পড়ল। হরেকৃষ্ণ উদ্বিগ্ন হয়ে মেয়ের কাছে এলেন, অস্থির হয়ে বললেন, কি হলো, কিছু কি হারিয়ে গেছে? রিদিকা অনেকক্ষণ কিছু বলল না, চুপ করে রইল, তার চোখ দিয়ে জল পড়ছে। হরেকৃষ্ণ মেয়ের পাশে গিয়ে বসলেন, উদ্বেগে উৎকণ্ঠায় আবার জিজ্ঞাসা করলেন, কি রে, বললি না তো, কিছু হারিয়েছে নাকি? রিদিকা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হারিয়েছে। আলমারি থেকে আমার শৈশব হারিয়েছে, আমার ভালোবাসার দিনগুলো হারিয়েছে, আমার স্পর্শ হারিয়েছে। সারা আলমারি জুড়ে আমার গন্ধ লেগেছিল, সেগুলো সব হারিয়ে গেছে বাবা। একটু সময় চুপ থেকে রিদিকা আবার বলল, তোমাদের দুজনার মাঝে আমার গয়নাগুলো কি সুন্দর রয়েছে, দেখেছো বাবা? শাড়িগুলো মাঝে মাঝেই তোমার সঙ্গে কথা বলে, তাই না বাবা? তুমি যখন আলমারির সামনে এসে দাঁড়াও তখন তুমি তোমার মেয়েকে দেখতে পাও, তাই না বাবা? একটু থেমে রিদিকা বাবার হাত ধরে খাটে বসিয়ে নিজের হাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদছো কেন? আলমারির মাঝের তাকে তোমার আর মায়ের মাঝে আমি রয়েছি তো। ছোটবেলায় তোমাদের মাঝে যেভাবে ঘুমোতাম ঠিক সেভাবে আমায় ওখানে থাকতে দাও। আলমারি থেকে আমায় ফেলে দিও না, সরিয়ে দিও না, তোমার মেয়েকে ফেলে দিও না। ওগুলো আমায় নিয়ে যেতে বলো না, আমি নিতে পারবো না, বলে সে বাবার বুকে মাথা রাখল। মেয়েকে বুকে জড়িয়ে হরেকৃষ্ণ কেঁদে ফেললেন। তার মনে হলো তার সে ছোট্ট মেয়েটি তার বুকে, মনে হলো তার ছোট্ট সোনা মানে তার বুকে, সমস্ত পৃথিবীটা তার বুকে। কলমে বাবুরাম মণ্ডল।